কৃষিকাজ থেকে শুরু করে নর্মাল কাজ সমস্ত ক্ষেত্রেই মেশিন ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা, আজ আমরা আবারও নিয়ে চলে এসেছি নতুন টেকনোলজির অসাধারণ কিছু মেশিন। এই মেশিনগুলোর কাজ করার মেকানিজম দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আজকের সম্পূর্ণ ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভিডিও দেখার পর আপনাদের নলেজ কয়েক গুণ বেড়ে যাবে। এর জন্য আজকের ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। ডাইনা সেট। এই অ্যাডভান্স মেশিনের কাজ হচ্ছে রাস্তার খারাপ জায়গাগুলোকে পরিষ্কার করা। রাস্তাঘাটে চলতে গেলে আমরা দেখতে পাই অনেক জায়গা ভেঙে পাথরের কুচি আর ডাস্ট বেরিয়ে যায়, আর সেই জায়গার ধুলোবালি এবং নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। মেশিনের সামনের দিকে ব্রাশের মতো কপারের রোটার লাগানো আছে। কপারের ব্রাশ লাগানোর কারণ হচ্ছে কপার তাড়াতাড়ি ক্ষয় হয় না। আর এই রোটারের সামনে জল স্প্রে করার জন্য নোজেল আছে। এইভাবে জল স্প্রে করার ফলে রোটার ঘোরার সময় ধুলোবালি ওড়ে না, ফলে সমস্ত নোংরা আবর্জনা নিজের মধ্যেই পেছনের কন্টেনারে স্টোর করে নেয়, যার ফলে রাস্তা পরিষ্কার করার কাজ অনেক সহজ হয়ে যায়। রোলার মিক্স। অনেক সময় পার্কে বা যে কোনো অফিসের সামনে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কংক্রিটের রাস্তা দেখতে পাওয়া যায়, আর আমরা ভাবি এ রাস্তা হয়তো কোনো মিস্ত্রি তার নিজে হাতেই তৈরি করেছে। কিন্তু আমাদের এই ভাবনা সম্পূর্ণ ভুল। এইসব ডিজাইন যে কত সহজে হয়ে যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই টুলস বানানো হয়েছে সম্পূর্ণ ঢালাই লোহা দিয়ে, আর এই টুলসগুলো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। সর্বপ্রথমে এটাকে কাঁচা কংক্রিট ঢালাইয়ের ওপর চালাতে হয়, আর নিমেষের মধ্যেই এই রকম ডিজাইন হয়ে যায়। বর্তমানে যে কোনো জায়গায় কংক্রিটের রাস্তা তৈরি করার জন্য এই টুলস প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া এখন বর্তমান বাজারে দেওয়াল প্লাস্টার করা টুলসও কিনতে পাওয়া যাচ্ছে, যা ব্যবহার করে বাড়ির সুন্দর সুন্দর দেওয়ালের ডিজাইন করা হচ্ছে। ডুলেভূত 2000। বন্ধুরা, এই অসাধারণ রোবোটিক টেকনোলজির মেশিনটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ধরনের মেশিন বেশিরভাগ শহর এলাকার রাস্তা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। গ্রাম থেকে যদি একটু আমরা শহরের দিকে যাই, তাহলে দেখতে পাই রাস্তাঘাট অনেক পরিষ্কার থাকে, আর এটাই তার মেন কারণ। এই মেশিনের সামনের দিকে 3খানা রোবোটিক হ্যান্ডেল লাগানো আছে, আর তার সামনে লাগানো আছে প্লাস্টিকের ব্রাশ, যেগুলো প্রতিনিয়ত ঘুরতে থাকে, আর গাড়ি থেকে ড্রাইভার এগুলোকে কন্ট্রোল করে। এই মেশিন রাস্তাকে এমন নিখুঁতভাবে পরিষ্কার করে দেয়, যা মানুষ দিয়ে করাতে গেলে অনেক দিন সময় লেগে যাবে, তাও হয়তো এত সুন্দর ফিনিশিং আসবে না। এই মেশিন যে কোনো নোংরা আবর্জনা রাস্তা থেকে পরিষ্কার করে পেছনে থাকা কন্টেনারে লোড করে দেয়। রাস্তায় ছোট বড় পাথর বা কোনো কিছু যাই পড়ে থাকুক না কেন, সেগুলো পরিষ্কার করতে এই মেশিনের কোনো অসুবিধা হয় না। এই মেশিন যে কোনো পাথরের কুচি, ধুলোবালি থেকে শুরু করে একদম ঘাস, গাছের পাতা পর্যন্ত সব কিছুই পরিষ্কার করে দেয়, যার কারণে শহর এলাকাগুলো অনেক পরিষ্কার থাকে, সেখানে কোনো রকম ধুলো দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, এই ধরনের মেশিন যদি আমাদের এদিকে চলে আসে, তাহলে তো আমাদের দেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আমার মনে হয় এই রকম মেশিন প্রতিটা সরকারি জায়গায় একটা করে রাখা উচিত। আপনারাও কি এই বিষয়ে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেনজিম 545। এই ধরনের মেশিনকে বিশেষ করে বরফ এলাকায় ব্যবহার করা হয়। পৃথিবীতে এরকম অনেক শহর আছে যে শহরগুলো কয়েক মাস বরফের নিচে ঢেকে যায়, আর তার সাথে সাথে রাস্তাঘাটও বরফে ঢেকে যায়, যার ফলে সেখানকার মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না, আর সেই সব রাস্তা থেকে বরফ সরানোর জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনের সামনের দিকে বড় একটা প্লাস্টিকের ব্রাশের রোটার লাগানো থাকে, যা ঘুরতে ঘুরতে রাস্তার সমস্ত বরফ এক সাইডে ফেলে দেয়। এই রোটার প্লাস্টিকের হওয়া সত্ত্বেও অনেক শক্তিশালী। দেখুন কিভাবে রাস্তা থেকে বরফ অন্য জায়গায় সাইড করে রাখছে। ম্যাক্সিমো উইড ব্রুশ। এই ধরনের মেশিনকে বেশিরভাগ সরকারি বা ফার্মার এলাকাগুলোতে ব্যবহার করা হয়, যেখানকার রাস্তা বা ফিল্ডগুলো ঘাসে ঢেকে থাকে।
কারণ এইসব জায়গায় পাবলিকের যাতায়াত করা নিষেধ থাকে, যার ফলে এইসব জায়গাগুলো এরকম অবস্থা হয়। আর সেই সব জায়গাগুলোকে পরিষ্কার করার কাজ করে এই মেশিন। এই মেশিনকে ট্রাক্টরের সামনের দিকে লাগানো হয়, আর প্রতিটা রোটারে রাবারযুক্ত প্লাস্টিকের শক্ত শক্ত ব্রাশ লাগানো থাকে, যেগুলো ঘোরানো হয় ইলেকট্রিক মোটর দিয়ে। আর এই মোটরগুলোকে পাওয়ার দেওয়ার জন্য ট্রাক্টরের ব্যাটারির ব্যবহার করা হয়, যার ফলে অনেক শক্ত শক্ত ঘাসপালা সব উপরে তুলে ফেলা যায়। এই মেশিন ইন্ডিয়াতে ফরেস্ট এলাকায় বেশিরভাগ ব্যবহার করা হয়। তাছাড়া বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় এই মেশিন ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, এই মেশিন কি আপনার এলাকায় দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। FMG পোল্যান্ড। এবার যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিন ব্যবহার করা হয় প্রথমবার রাস্তা তৈরি করার জন্য। এর পেছনের দিকে অনেকগুলো অ্যাঙ্গেল রোটার লাগানো থাকে, আর তারপরে লাগানো থাকে রোলার, যার ফলে রাস্তা তৈরি করার আগে মাটি একদম প্লেন হয়ে যায় এবং রাস্তা তৈরি করার কাজ অনেক সহজ হয়ে যায়। এরকম মেশিন ব্যবহার করার ফলে রাস্তা একদম প্লেন হয়, আর রাস্তার কোনো জায়গা উঁচু নিচু থাকে না। বর্তমানে যে কোনো জায়গায় এখন রাস্তা তৈরি করতে গেলে এই মেশিন ব্যবহার করা হচ্ছে। এটা আবিষ্কার করা হয়েছে 2017 সালে। বাকেট সুইপার, এটাও একটা রাস্তা পরিষ্কার করার মেশিন। এই মেশিনের মাধ্যমে শুধুমাত্র গাছের শুকনো পাতা এবং ছোট ছোট ডালপালা পরিষ্কার করা হয়। এর সামনের দিকে বড় একটা রোটার ব্রাশ লাগানো আছে, যার কাজ সামনে থাকা সমস্ত নোংরা আবর্জনাকে একটা কন্টেনারে লোড করে দেয়। বন্ধুরা, আজ আপনাদেরকে প্রত্যেকটা ইউনিক মেশিন দেখিয়েছি, আর এই মেশিনগুলোর মধ্যে কোনটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য আমরা অনেক মজাদার মজাদার ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, এর সাথে পাশের বেল আইকনে ক্লিক অবশ্যই করবেন, যেন নতুন ভিডিও সবার আগে দেখতে পান।